এক বুজুর্গ আল্লাহর ঘর কাবার গিলাফ ধরে এই দোয়া করছিলেন, ইয়া সাবিকাল ফাউত, আই মাউত, হে মৃত্যুকে অতিক্রমকারী সত্তা আমার, যার কোনো মৃত্যু নাই। ইয়া সামিআস সাউত, হে আমার ওই মালিক, কায়নাতের সব আওয়াজ যিনি আলাদা আলাদা একই মুহূর্তে শোনেন। যে বলুক, যাই বলুক, বাংলা বলুক, উর্দু বলুক, হিন্দি বলুক, ইংরেজি বলুক, সবার শব্দ, সবার আওয়াজ যিনি শুনতে পান। ইয়া কাসিয়াল ইযামি লাহমান বাদাল মাউত, হে মৃত্যুর পরে মাটিতে বিলীন হয়ে যাওয়া, হাড্ডি চামড়া একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেহকে পুনরায় গোশত, হাড্ডি, রক্ত দিয়ে সাজিয়ে আবার পুনর্গঠন করবেন হাসরের ময়দানের জন্য। যেই সত্তা আমার, সেই মালিক আপনাকে ডাকছি। কিতাবে আমরা পড়ছি, সাইদুল খাতের কিতাবে এক বুজুর্গের এই দোয়াইটা শুই না আরেক বুজুর্গ আল্লাহর ওলি পাগল হয়ে গেছে, বলছে কবি কি দেবেন, আরে সে আল্লাহরে ডাকলো কিরে, কি শব্দে। পরে বলছে আপনি আমার এটা লিখে দেন, পরে উনি এটা লিখে দিয়েছে, ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিআস সাউত, ইয়া কাসিয়াল ইযামি লাহমান বাদাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহকে গাফিল ভেবো না।